হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। সকালবেলা মেয়েকে নিয়ে টোটো করে স্কুলে যাচ্ছিলাম। তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমি একটুখানি বাজারে ঢুকেছিলাম, মাছ বাজারে। তো নানান রকম মাছ উঠেছে, তো ছোট মাছ নেব বলেই আর কি ঢুকেছিলাম। তো আমি পরে আর কি ট্যাংরা মাছ নিয়েছিলাম, মাছ নিয়ে আসলাম আর ট্যাংরা মাছ আর ডিম এনেছি। ডিমের পাতাটা দোকানে রাখা আছে, ওই কাকিমা আর কি ডিম নিবে। তো ওই যে ডিম এনে রাস্তায় এবার রাখলাম, মানে গিয়ে দোকানের সামনে রেখেছি ডিমটা, আর মাছটা বাড়িতে রাখলাম। মাছটা রান্না করতে হবে, রান্না করে পরে ওদিকে শাশুড়ি মাকেও দিয়ে আসবো পরে। আর এখন হচ্ছে একটু দোকানটাও খুলছি। মা আজকে দোকান খুলে নিয়ে আর কি বাড়িতে কাজ করছে, আমি এখন দোকান খুলছি। তো তারপরে আবার ওই ডিম এনেছি, ওটাও দিব। ওই পাশের বাড়ি কাকিমা ডিম নেবে। তো চলো দোকানটা খুলি, পরে আসছি আবার। ডিম তো এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে লাল শাক ভাজা হচ্ছে। মাছ আনলাম, এই মাছটা এখন কাটবো। কুয়ার পাড়ে আসলাম মাছ কাটতে। ঘরের মধ্যে মাছ কাটলে গন্ধ হয়ে যাবে, সেই জন্যই কুয়ার পাড়ে আসলাম। মাছটা কেটে নিই। মা ওদিকে ভাত আর শাক করছে, আর ডালও মনে হয় বসাবে বললো। আর আমি মাছটা কেটে নিই, তারপর মাছের ঝোল করবে। তো তারপরে আবার মেয়েকে আনতে যাব। তো চলো পরে আসছি। এই দেখো মাছ কাটা হয়ে গেছে। এই যে মাছের এগুলো হচ্ছে কণ্ঠাগুলো। আমি এগুলো ভাজা খেতে খুব ভালোবাসি, তো এগুলো রেখেছি। আর এই দেখো মাছগুলোতে পেটে প্রচুর ডিম হয়েছিল। তো এই যে একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার এটা মাখিয়ে নিয়ে দিয়ে আসবো। মা হলো মাছের ঝোল করবে। চলো। তো মাছটা কেটে ধুয়ে দিয়েছি। তো এবার মা হলো রান্না করবে মাছ। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর প্রেশার কুকারে ডাল হচ্ছে। 10টা 10 বাজে। চলো ওকে গিয়ে নিয়ে আসি, এসে তারপরে একটু খাওয়াবো দাওয়াবো, আরও কাজ আছে। চলো পরে আসছি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন ওকে খাওয়াবো। এখানে আলু, করলা আর গাজর দিয়ে একটা ভাজা করেছে মা, আর তার সাথে মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে মাছের ঝোল হচ্ছে। আর আমি দেখো ভাত বেড়ে নিয়েছি, তো ওর জন্য বেড়েছি, আমার জন্যও বেড়েছি। তো আমরা দুজনেই আর কি খেয়ে নেবো। আর ও দেখো এখানেও দিদনের মোবাইল নিয়ে বসেছে। মোবাইল ছাড়া একদম খেতে চায় না, খুব বাজে হ্যাবিট এটা। কিন্তু কিছুতেই ওকে আমি মোবাইলটা ছাড়াতেই পারছি না। কিন্তু কারোর বাড়ি খেতে গেলে কিন্তু তখন কিন্তু ওর মোবাইল লাগে না, তখন নিজের হাতেই ও খেতে পারে। শুধু বাড়িতে খেতে গেলেই সমস্যা, তখন মোবাইল ছাড়া খায় না। তো এদিকে দেখো খাওয়ানো হয়ে গেছে। আর এটা তো সকালেই দেখিয়েছিলাম একটা ভাজা, তার সাথে ডাল করেছিল মা। আর এখানে দেখো ঝিঙ্গে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে হলো ট্যাংরা মাছের ঝোল। তো বেগুন ছিল না জন্য আর বেগুনটা দিতে পারিনি। আর এখানে কন্টা ভাজা, বেগুন পটল ভাজা আর লাল শাক ভাজা। আর এখানে আছে গতকালকের আলু পোস্ত। আর এখানে আছে হলো মাছের ঝোল। খাওয়া দিতে যাচ্ছি শাশুড়ি মাকে, আপেলটাও নিয়ে যাচ্ছি। আর এই যে মাছের ঝোল, ডাল এগুলো সব দিয়ে আসি। মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবলাম আগে গিয়ে খাবারটা দিয়ে আসি। ওইভাবে জ্বলবে, তো খাবারটা দিয়ে এসে তারপর আমি স্নান করব। চলো গিয়ে দিয়ে আসি, পরে আসছি আবার। এই যে আপেলটা রাখলাম। তারপরে মাকে খাওয়া দিয়ে দুজন কাকু এসেছিল। আর এখানে দেখো লাইটের কাজ করিয়েছিলাম কালকে, ভিডিও করা হয়নি, আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম। 2 ঘরে লাইট লাগিয়েছিলাম, তো লাইটের কাজ করা হয়েছিল। আর এখানে বারান্দার উপরে যে ত্রিপালটা ছিল, সেই ত্রিপালটা ঝড় বৃষ্টির জন্য একদম ছিঁড়ে গেছিলো। সাথে মিটার বক্স শুদ্ধ একদম মানে ভেঙে পড়ে গেছিলো, আর তার ঠার সব ঝুলে গেছিলো। সেই জন্যই পরে ইলেকট্রিশিয়ান ডেকে ওগুলো সব ঠিক করা হয়েছে, লাইটের কাজ করানো হয়েছে। আর এই ত্রিপালটা লাগাতেই পারছিলাম না, লোক পাচ্ছিলাম না। পরে এই কাকুগুলো এসেছিলো বলে কাকুগুলোকে দিয়ে দেখো এখানে বাঁশ নিয়ে এসেছিলো কিনে, তো বাঁশ দিয়ে
রশি বেঁধে বেঁধে এভাবে ত্রিপালটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো জানি না কতদিন টিকবে, তাও একদম না থাকার থেকে একটু ঢেকে রাখা ভালো, তাহলে আর কি বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় বারান্দা। আর এদিকে এবার ওই কাকুই আর কি জঙ্গলটাও পরিষ্কার করবে। তো পরিষ্কার মানে কিছুটা করেছে, কিন্তু মানে গাছপালাগুলো একটু ছেঁটে দিয়েছে। আর তার সাথে এবার ঘাস মারা তেলটা দেবে। তো তেলটা বাজার থেকে নিয়ে এসেছে গিয়ে। আমি তো সেরকম একটা দোকানটা চিনি না, তো কাকুকেই আনতে বলেছিলাম। তো এই হাজিরা কাকুই বাড়িতে আর কি কাজ করে, মানে ঘাস তোলা, জঙ্গল পরিষ্কার করা, বাঁশ লাগানো, বেড়া লাগানো, এগুলো সব কাজই করে। তো ওই কাকুকে ডেকে এনে মানে অনেক দিন থেকেই করাবো, কিন্তু পাচ্ছিলাম না। কাকু আর কি খুব ব্যস্ত থাকে, এইদিক ওইদিক সেদিক কাজ নিয়ে থাকে, সবার বাড়িতেই করে, তো সেই জন্য আর কি পাচ্ছিলাম না। ফাইনালি সেদিন পেয়েছি বলে আমি বললাম তুমি আগে আমাদের বাড়ির কাজটা করে দাও। তো তারপরে এই দেখো ঘাস মারা তেল নিয়ে এসেছে, কিন্তু এই নীল রঙের মেশিনটার মধ্যে প্রথমে ওষুধ ঢুকিয়ে দেওয়ার পর দেখছে মেশিনটা খারাপ হয়ে গেছে। পরে আমি আবার আরেক বাড়ির থেকে আরেক কাকুকে ফোন করে তাদের বাড়ির থেকে বলে আর কি মেশিনটা এনেছে। তো তারপরে দেখো এখন কুয়োর থেকে জল তুলে মেশিনের মধ্যে ওই ঘাস মারা তেলটা, জল আর তার সাথে হচ্ছে লবণ দিয়ে দিয়ে ভালো করে গোটা বাড়ির মধ্যে একদম দিয়ে দেবে, একদম যাতে আবর্জনা জঙ্গলগুলো আর কি একদম পরিষ্কার করা যায়। তো এইভাবেই আর কি যতটা সম্ভব চেষ্টা করি শাশুড়ি মায়ের বাড়ির সব কিছু ঠিকঠাক করে ম্যানেজ করার। কিন্তু অনেক সময় অনেক পরিস্থিতির চাপে হয়ে ওঠে না অনেক কিছুই করা, কিন্তু তারপরেও আমি সব কিছু ভালোভাবে করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, কিছু মানুষ ভাবে হয়তো করি না আমি, বা অনেক কিছুই ভাবে আমার সম্পর্কে, কিন্তু সেটা সম্পূর্ণই তাদের ভুল ধারণা। আমি যতটা সম্ভব চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে করার। অনেক সময় অনেক পরিস্থিতির চাপে পড়ে হোক, অনেক সময় টাকা পয়সার জন্যও হোক, সব কিছু মানে ম্যানেজ করা হয়ে ওঠে না। আবার অনেক সময় লোক পাওয়া যায় না, তো সেই সমস্ত কারণে অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো বাড়ির জঙ্গলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ঘাস মারা তেল দেওয়াতে জঙ্গলটা একদম মরে গেছে, তো একদমই পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।